পদযাত্রা করে এখানে এসেছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা কেন আজকে এই সড়কে নেমেছি। আমরা প্রতিবারই আমরা সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলি, কিন্তু আজকে আমরা বিশ্ব মানবতা নিয়ে কথা বলার জন্য আমরা সড়কে নেমেছি। এই মানবতা আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের সকলকে একত্রিত হয়ে এর প্রতিবাদ করতে হবে। আমরা জাতিসংঘ সহ ওআইসি সহ সকল সংস্থাগুলিকে, যারা বড় বড় অর্গানাইজেশন আছে, তাদেরকে আহ্বান করছি তারা যেন এর প্রতিবাদ করে এবং এর একটা সুরাহা যেন করে। আমি মনে করি যে ওআইসি যদি একটা ব্যবস্থা নিত, তাহলে কিন্তু আজকে ইহুদিরা, ইসরায়েলিরা এতটা সাহস পেত না, এবং জাতিসংঘ যদি তার প্রকৃত ভূমিকা রাখতে পারত, তাহলেও কিন্তু এই বর্বরতা এটি কিন্তু চলতে পারত না। আজকে শিশুদের ওপর যে নির্যাতন হচ্ছে, আজকে মা বোনদের উপর যে নির্যাতন হচ্ছে, আজকে প্রায় 50,000-এর উপরে মানুষকে, ফিলিস্তিনি ভাইদেরকে, মা বোনদেরকে, শিশুদেরকে হত্যা করা হয়েছে। 1 লক্ষের উপরে মানুষকে আহত করা হয়েছে। তো সেই আহত এবং নিহত পরিবারের যে করুণ অবস্থা, সেটা আমরা দেখে আমরা সহ্য করতে পারিনি, যার জন্য আজকে আমরা এই রাস্তায় নেমেছি। রাস্তার প্রতিবাদের জন্য আমরা রাস্তায় নেমেছি, প্রতিবাদ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা মনে করি যে আমাদের এই প্রতিবাদটুকু জানি না কতটুকু ফল হবে, কিন্তু আমাদের প্রতিবাদ করতে হবে মানুষ হিসাবে, আমাদের প্রতিবাদ করতে হবে মুসলিম হিসাবে। আমরা মুসলিম এবং মানুষ হিসাবে আমাদের এই প্রতিবাদটুকু আমরা বিশ্বের দরবারে আমরা রেখে যেতে চাই। আমরা এই যে ইসরায়েলি পণ্য বয়কটের যে ডাক দেওয়া হয়েছে, সেই পণ্য বয়কট আমরা মনে করি একটি যৌক্তিক দাবি, কিন্তু সেই যৌক্তিক দাবিটাকে যেন আরেকটি অন্যায় দিয়ে এটাকে যেন নস্যাৎ করে না দেওয়া হয়। এই যে লুটতরাজ হচ্ছে, সেই লুটতরাজ যেন বন্ধ হয়, এবং ইসরায়েলি পণ্য যেন বয়কট করা হয়। কিন্তু ইসরায়েলি পণ্যের দোহাই দিয়ে যারা লুটতরাজ করছে, সেটাকেও কিন্তু আমরা কিন্তু কাম্য মনে করছি না, আমরাও সেটাকে আমরা কিন্তু সাপোর্ট করতে পারছি না। তো কাজে এই ইসরায়েলি পণ্য বয়কট হোক, এবং এই পণ্য যেন কেউ লুটপাট যেন না করে, তার প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই প্রতিবাদ করতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে আমরা সকল কিছু মীমাংসা করতে চাই। আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে, আমাদের মা বোনদেরকে তারা যেভাবে অত্যাচার করছে, তারা যেভাবে ধ্বংস করছে, তারা যেভাবে আহত নিহত করছে, সেটি বন্ধ হোক। আমি এই বলে আজকে আপনাদের সকলকে, আপনারা যারা এখানে এসেছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য